দুনিয়াতে আমি আপনি কাকে বড় বলি, কাকে ঘৃণা করি, এটা দেখার বিষয় নয়। আল্লাহর কাছে কে মর্যাদাশীল, আর আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কে মর্যাদাবান এবং মহান আল্লাহর কাছে কে ঘৃণিত, এটা হচ্ছে দেখার বিষয়। আজকে দুনিয়াতে সম্মানিত আপনি অনেক হতে পারেন, নেক্সটে আপনি আল্লাহর কাছে ঘৃণিত হয়ে, মানুষের কাছে ঘৃণিত হয়ে, আপনি লাঞ্ছিত হয়ে আপনার পরিণাম খারাপ হতে পারে। আর এমন হতে পারে মানুষ আপনাকে চিনে না, মানুষ আপনাকে চিনে না, কিন্তু আপনি আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক উঁচু আসনে আপনার আল্লাহর কাছে রয়েছে আপনার আসন। কোরআন শরীফে আমরা দোয়া করি সূরা ফাতিহার মধ্যে, কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রত্যেক সালাতের মধ্যে, নামাজের মধ্যে আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে। সেখানে দোয়ার পরে, দোয়ার মধ্যে আমাদেরকে দুটি দল ভাগ করা হয়েছে। তোমরা দোয়া করার সময় বলবে, আমাদেরকে ওই সমস্ত লোকদের পথে হেদায়েত করুন যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন। এটা একটা দল, যারা নিয়ামত প্রাপ্ত। আবার প্রত্যেক নামাজের মধ্যে, এই সূরা ফাতিহার মধ্যে আরেকটা দলের কথা বলা হয়েছে এবং তাদের নাম ধরে বলা হয়েছে যে যাদের উপর নিয়ামত দিয়েছেন তাদের দলে অন্তর্ভুক্ত করবেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন। আর বিপরীতমুখী একটা দল আছে, তাদের দিকে আমাদেরকে পরিচালিত করবেন না। তারা কারা? দুটো শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, গায়রিল মাগযুব, ইহুদিদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না, ওয়ালাদ-দাল্লিন, এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আমরা কিন্তু প্রতিদিন, প্রতি নামাজের, প্রতি রাকাতে আমরা এই দোয়া করে থাকি। এর আগে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে আমাদেরকে পরিচালিত করবেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সোজা পথ, যে সোজা পথ আপনি, সিরাতাল লাযীনা, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তারা কারা? আল্লাহ পাক অন্য সূরার মধ্যে বলেছেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হতে চার প্রকার ব্যক্তি। উলাইকাল লাযীনা আন'আমাহুমুল্লাহ, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি ওরা ওই সমস্ত লোক। এক নম্বর, মিনান নবিয়্যিন, তারা হচ্ছে নবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, প্রতি নামাজের প্রতিটি রাকাতে দোয়া করার জন্য আমাদেরকে নবীদের পথে আমাদেরকে চালাবেন। এক নম্বরে ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর হচ্ছে তারা নবী নয়, কিন্তু নবীদের দাওয়াত পাওয়ার সাথে সাথে তারা কোন দ্বিধা না করে সবার আগে তারা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুমিনদের মধ্যে কিছু লোক আছে যারা ডাক আসার সাথে সাথে কোন সন্দেহ না করে, সংকোচ না করে সবার আগে তারা ইসলাম গ্রহণ করেছেন। প্রত্যেক নবীদের জমানায় এটা হয়েছে। বেশিরভাগ তারা হলেন নবীদের পরেই তাদের মর্যাদা। দুনিয়াতে সবচেয়ে বড় ইমানদার হলো নবীরা। কারা? নবীরা। দুই নম্বর ইমানদার হলো ওই সমস্ত লোকেরা যারা নবীদের দাওয়াতে সাড়া দিয়েছে কোন রকমের প্রশ্ন করা ছাড়া, কোন রকমের সন্দেহ ছাড়া, কোন রকমের সংকোচ করা ছাড়া, কোন রকমের অপেক্ষা করা ছাড়া শোনার সাথে সাথে তারা বলছিল ভাই। তিন নম্বর ওয়াসশুহাদা, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যাকে এই জন্য মেরে ফেলা হয়েছে যে সে আল্লাহর পথে সে অবিচল ছিল, সেজন্য তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। বদরের ময়দানে সাহাবে কেরাম শহীদ হয়েছেন কিনা? তালুত এবং জালুতের জিহাদে অনেক লোক শাহাদত বরণ করেছেন। যুগে যুগে নবীদের জামানায়, নবীদের পরবর্তী জামানায় যারা শাহাদত বরণ করবে, আল্লাহ বলেন তারা তিন নম্বর। তারা কয় নম্বরে? তিন নম্বর নিয়ামত প্রাপ্ত। ওয়াস-সালিহিন, চার নম্বর। নবী হওয়া কি সম্ভব? সম্ভব। সিদ্দিক হওয়াটাও কিন্তু অনেক কঠিন।
আর শাহাদত রফিকের মতো ভাগ্য থাকলে জুটবে, হয়তো জুটবে না। কিন্তু 4 নম্বর একটা স্তর আল্লাহ পাক দিয়েছেন, এরাও নিয়ামত প্রাপ্ত, তারা হচ্ছেন সালিহিন, তারা হচ্ছে সৎ। আল্লাহ পাক আমাদেরকে সালিহিনদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন, আর শহীদের মর্যাদা লাভ করার তৌফিক দান করুন, শহীদ হওয়ার তৌফিক দান করুন। তো 4 প্রকার, 4 শ্রেণীর ব্যক্তি, নবীদের পরে, সিদ্দিকিনদের পরে শহীদদের মর্যাদা আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন মুমিন 2 প্রকার। একটা হচ্ছে আমার মতো আপনার মতো মুমিন, আর একটা হচ্ছে রফিকের মতো মুমিন। কার মতো মুমিন? রফিকুল ইসলামের মতো মুমিন। রফিকুল ইসলামের মতো মুমিন মানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু ঈমান আল্লাহ হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুমি তো ঈমান আনছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, ইত্তাকুল্লাহ, এবার তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। এবং আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন সবকিছু থেকে তুমি নিজেকে মুক্ত রেখে চলবে। শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে, জাহেলিয়ত থেকে, তাগুত থেকে, কবিরা গুনাহ থেকে, পাপাচার থেকে, জুলুম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে তুমি কি করবে? নিজেকে বাঁচিয়ে রাখবে, ভয় করবে আল্লাহকে। তারপর ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাদের অন্তর্ভুক্ত? সত্যবাদীর অন্তর্ভুক্ত। তাহলে সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমরা সত্যবাদী হতে পেরেছি নাকি রফিক সত্যবাদী হতে পেরেছে? কারা সত্যবাদী? আল্লাহ বলে দিচ্ছেন অন্য আয়াতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী হলো তারা, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারা এরপরে কোনো সন্দেহ করেনি। আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানের পরে আমাদের মাঝে কি আছে? সন্দেহ আছে। আসলে কি আল্লাহ সাহায্য করবে? আসলে কি আল্লাহ পাক রিজিক দিবে? নামাজ পড়লে কি আসলে কি আমি বাঁচতে পারবো? আসলে কি রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে আমার ফায়দা হবে? আসলে কি জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে? মনে 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 একটু কুতু কুতু ভাব থাকে আমাদের। ঈমান আনার পরেও একটু একটু সন্দেহ থাকে। সন্দেহ আপনার কম আছে, যখন সন্দেহ আসে আপনি মোকাবেলা করে আবার সেটাকে দমিয়ে দেন, এই জন্য আপনি মুসলমান। আর নাস্তিকরা ওই সন্দেহের শিকার হয়ে তারা ঈমান হারিয়ে ফেলে, তারা নাস্তিক হয়ে যায়। ঈমান আনবে, এরপর কোন রকমের সন্দেহ তার মধ্যে আসবে না। তারপর জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় তারা কি করবে? জিহাদ করবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। তারা কি? সত্যবাদী। এবং আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী? আমি ওয়াজ দীর্ঘ করব না, ধৈর্য ধরে শুনবেন, একসাথে শেষ করে দিব অল্প সময়ে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কথা বলবো। আল্লাহ পাক বলেন মানুষেরা কি মনে করছে যে তারা শুধু বলে আমান্না বলার পরে আমি তাদেরকে ছেড়ে দিব? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? প্রেম। প্রেমের মধ্যে কষ্ট আছে কিনা? হ্যাঁ, আল্লাহর বড় প্রেমিক কে ছিলেন? নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম। প্রেমিক আপনাকে পরীক্ষা করবে, আসলে কি আপনি ভদাবাজি করতেছেন নাকি আসলে ভালোবাসা আছে। নবী ইব্রাহিমের মধ্যে এমন প্রেম ছিল আল্লাহর যে নিজের ছেলেকে পর্যন্ত জবাই করতে চেয়েছিলেন। কথা ঠিক কিনা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا।
পৃথিবীতে সবচেয়ে বেশি প্রেমের পরীক্ষা দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আল্লাহ বলেন ইব্রাহিম সমস্ত পরীক্ষায় পাশ করেছে। আগুনে নিক্ষিপ্ত হয়েছে, ছেলেকে জবাই করেছে, জবাই করতে চেয়েছিল, স্ত্রীদের মধ্যে সমস্যা হয়েছিল, ফেরাউনের হাতে পড়েছিল, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, হিজরত করতে হয়েছে। ইব্রাহিম আমার জন্য বর্তমান সৌদি আরবে হেজাজে কাবা নির্মাণ করেছেন এবং ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। কখনো ইরাকে, কখনো সিরিয়াতে, কখনো শামে, কখনো মিশরে ইব্রাহিম দেশ থেকে দেশান্তর সফর করেছেন। এত কষ্ট ইব্রাহিমের মতো আর কেউ করে নাই। ফাতাম মাহুন্না সব পরীক্ষায় সে পাশ করেছেন। তো আমি কি করলাম? ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমিও ইব্রাহিমকে কি করলাম? সারা বিশ্ববাসীর জন্য আমি তাকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো যাই হোক, রফিকের মর্যাদা বুঝে আসছে আপনাদের। এবার আপনাদেরকে আল্লাহ পাক কি বলতেছে শুনেন। এই মাদ্রাসার জন্য খরচ করতে পারবেন তো? এই যে পুরো কোরআন শরীফ আপনাদের সামনে নিয়ে আসছে, এখানে আপনার আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমরা এটাকে মোটেও পাত্তা দিই না, দাম দিই না। আমরা এটাকে একদম দাম দিই না। আপনার কাছে পয়সা নাই, কিন্তু আপনার মামার কাছে তো পয়সা আছে। আপনার মামাকে আপনি বলতে পারেন যে রফিকের মাদ্রাসায় দান করার জন্য, পারেন কিনা? আপনার কাছে পয়সা নাই, কিন্তু আপনার চাচার কাছে আছে, খালার কাছে আছে, ফুফুর কাছে আছে, ভাগিনের কাছে আছে। আমি আজকে কোরআন শরীফের সূরা বাকরার আলোকে এই প্যান্ডেলে যত মুসল্লি এখানে এসেছেন, আপনাদের সবার কাছে দাবি দিয়ে যাব যে আপনারা সবাই আজকে থেকে এই জামিয়া রফিকের জন্য অবশ্যই আপনারা কিছু করে যাবেন। শহীদ রফিক তো পার হয়ে গেছে, সে তো শাহাদাতের মর্যাদা পেয়ে কামিয়াব হয়েছে। কাল কিয়ামতের দিন যখন আপনি তার মাদ্রাসার জন্য খরচ করবেন, ব্যয় করবেন, সে আপনার জন্য সুপারিশ করবে। আমার চিতলমারির আরো বাঙ্গা না গ্রামের নাম আরো বর্ণি, এই গ্রামের অমুক তমুক আমার মাদ্রাসা সাহায্য করেছিল। আমি কবর থেকে এটা আমি টের পেয়েছি। আল্লাহ তাকে তুমি জাহান্নামে দিবে না। সে আমার মাদ্রাসার খোঁজ খবর নিত, যতটুকু সামর্থ্য ছিল, বেশি থাকলে বেশি দিত, অল্প স্বল্প যা ছিল তা সে দিয়েছে। আমি তার জন্য সুপারিশ করলাম। এই জন্য তার কবর জিয়ারত করবেন, মাঝে মাঝে যতটুকু পারেন দিবেন। চাল দিবেন, এক মুষ্টি চাল দিলে 1 মণ চাল হয়ে যায়। কথা ঠিক কিনা? এই এলাকার মুরব্বীদের মধ্যে ছাত্র বেশি নাই, যারা আছে একদিন আপনি দায়িত্ব নেবেন যে আজকে আমি খাওয়াবো। 30 জন ব্যক্তি 30 দিন দায়িত্ব নিলে এই মাদ্রাসায় আর কোনো খরচ আছে? বলেন আছে কিনা? শিক্ষক আছে। আমি চট্টগ্রাম থেকে সবচেয়ে ভালো ভালো উস্তাদ তাদেরকে এখানে পাঠিয়েছি। ওদের মতো ভালো ছাত্র বাংলাদেশে খুব কম পাবেন। পুরো বাংলাদেশে খুঁজে আরেকটা মুফতি ইব্রাহিম আপনি খুঁজে পাবেন না। আপনি তো দাম দিচ্ছেন না, আপনাদের এলাকার মানুষ। পুরো বাংলাদেশে খুব কম পাবেন। আর এরা কিন্তু ভণ্ড না। ভণ্ড মানে কি? আলখিল্লা পরে, বড় বড় টুপি পরে, পাগড়ি পরে, তাবিজ তোমার করে, ফুক ঝাটফুক করে আপনার থেকে পয়সা নেওয়ার মতো ধান্দা তারা বোঝে না। ইব্রাহিম সাহেব খানকা করলে আর যদি বলে এই তোমার চোখে ডিস্টার্ব, তোমার জিনে ধরেছে, তোমার ভূতে ধরেছে, তোমার বউর উপর আসর পড়েছে, আসো তাবিজ দিব। টাকার ব্যবসা করলে আপনারাও বিশ্বাস করে তারা টাকা দিবেন ঠিকই, কিন্তু সে ভণ্ডামি করে না বিধায় আপনারা তাকে সাহায্য করেন না। এই জন্য যে 4-5 জন শিক্ষক আছে আপনার মিলে মিলে তাদের দায়িত্ব নেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে, কোরআন কারীমে একসাথে কোনো বিষয়ে উল্লেখ করেন না। নামাজের কথা 1 আয়াত 2 আয়াতের বেশি পাবেন না। হজের কথা আপনি পাবেন 1 পৃষ্ঠার মতো পাবেন, 1.5 পৃষ্ঠার মতো পাবেন। কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে লাগাতার প্রায় 2-3 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন। লাগাতার আল্লাহ কিন্তু কোনো বিষয়ে লাগাতার 2-3 পৃষ্ঠা আলোচনা করেন না। কোরআন শরীফে কোনো বিষয় আপনি পাবেন না লাগাতার কয়েক পৃষ্ঠা আলোচনা। একমাত্র আলোচনা আছে কিসের? আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। আর পুরো কোরআন শরীফে জায়গায় 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 ব্যয় করার কথা আছে। এই ব্যয় যদি না করেন আল্লাহর রাস্তার জন্য, আপনি কিন্তু ধরা খাবেন। আপনি মনে করবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে
আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ পাক বলতেছেন ধমক দিয়ে, কিয়ামতের দিন আমি তোদের সবাইকে গ্রেফতার করব। আমি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলে আমি সবাইকে গ্রেফতার করব, সবাই বন্দী থাকবে আমার হাতে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি ব্যাপার, দুনিয়াতে কি কাণ্ড ঘটিয়েছিল তোমরা, তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে কেন? তখন তারা বলবে ক্বালু, আমাদের অপরাধ ছিল একটাই, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, আরেকটা কাজ আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, গরিবদেরকে কি করতাম না, খাবারের ব্যবস্থা করতাম না। এই জন্য এলাকাবাসী যাদের সামর্থ্য আছে, আপনি চাইলে আপনার স্ত্রী সন্তানদেরকে খাওয়ানোর পরে এই মাদ্রাসার গরিবদের আপনি খোঁজখবর নিতে পারেন, কিন্তু খোঁজখবর নেন নাই, আল্লাহ আপনাকে কিন্তু গ্রেফতার করবে। বহু আয়াত আছে কোরআন শরীফে, আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে আমরা প্রায় সময় আমরা পড়ি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক খুব ধমক দিচ্ছেন কাদেরকে? লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খানা খাওয়ায় না। যাই হোক আমার ভাইরা, আয়াতুল কুরসি সবাই জানেন তো? জানেন তো আয়াতুল কুরসি? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পড়লে কি হয়? সকালবেলা কোন ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পড়লে বিকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে হেফাজত করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিবেন তার জন্য। আর সন্ধ্যাবেলায় যে পড়বে আয়াতুল কুরসি, মাগরিবের পরে একবার যখন আয়াতুল কুরসি পড়বে, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক তাকে নিজ হেফাজতে রাখবেন, ফেরেশতাদের মাধ্যমে তাকে হেফাজত করবেন। আমরা তাবিজের জন্য, জাদু টোনার জন্য, চিকিৎসার জন্য বুদ্ধের কাছে যাচ্ছি, হ্যাঁ ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের বিশ্বাস নেই আমাদের আয়াতুল কুরসির উপরে। আয়াতুল কুরসি সম্পর্কে বলা আছে, কোন মুসলমান যদি নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। ফজরের পরে একবার, জোহরের পরে একবার, একবার নাকি 10 বার? একবার। আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার, মোট কয়বার? কেউ যদি আয়াতুল কুরসি নামাজের পরে পড়ে, আল্লাহ রাসূল বলেন বেহেশতে ঢোকার জন্য মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না তার জন্য। এই আয়াতুল কুরসির সাথে আল্লাহ পাক বলেছেন, কি বলতেছেন? এই খরচ করার কথা, খরচ করার কথা বলেই আল্লাহ পাক আয়াতুল কুরসি শুরু করছেন। আয়াতুল কুরসির ফজিলত শুনলেন না আপনারা? এর আগে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। এখন তো থানায় ধরে নিয়ে গেলে, আপনার আত্মীয় যদি পরিচিত থাকে, এসআই দারগা কেউ, আওয়ামী লীগের সভাপতি সাহেব, আপনাকে কি করবে? ছাড়িয়ে আনতে পারবে। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এমন একদিন আসবে সেদিন আর কোনো বেচা কিনা চলবে না, পারস্পরিক বন্ধুত্ব কোনো কাজে আসবে না, একজনের নাম ব্যবহার করে সুপারিশ করে কোনো কেউ বাঁচাইতে পারবে না। সুতরাং তোমরা তার আগেই ব্যয় করো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি হবে? 1 টাকায় 7 টাকা। 1 টাকা কয় টাকা? 7 টাকা। 100 টাকায় 700 টাকা। 1000 টাকায় 7000। ঠিক আছে? এবং 1 লাখ টাকা কয় টাকা? আবার আল্লাহ এগুলোকে বাড়াবেন। আল্লাযীনা
মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আপনারা এখানে তো নেই, খেজুর গাছ আছে, শুনছি রস টস নাকি এখনো হয় নাই। এই জন্য আমাদের এক মেহমান রস খাইতেছে, বেচা রস খাইতে পারে নাই। এখানে কি ধানের গাছ আছে? ধান, হ্যাঁ, ধানের শীষ, ধান তো আছে বুঝলাম, কিন্তু এখানে আল্লাহ বলছেন ধানের কথা বলেন নাই। এখানে বলছেন গমের কথা। কিসের কথা? গমের কথা বলছেন। 1 টাকা দেওয়া মানে একটা দানা দেওয়া। কিরকম দানা? যে দানার মধ্যে 7টা কি থাকবে? শীষ থাকবে। প্রতিটা শীষের মধ্যে কি থাকবে? আবার 100 কি থাকবে? আবার দানা থাকবে। তাহলে একে কত? 700। এখন আপনারা বলবেন যেখানে গমটম নাই, আমরা কি দিতে পারি? আমার খুব ভালো আইডিয়া আছে এলাকা সম্পর্কে। সবাই মৎস্যজীবী এখানে। কি জীবী? প্রায় মৎস্যজীবী। আপনার মাছের প্রজেক্ট আছে আপনাদের, ঠিক আছে? আপনাদের ধানের জমিন আছে, চাষ টাস করেন, আপনারা করেন কিনা? এই মাদ্রাসার জন্য কি দিবেন? শরীয়তের বিধান, ইসলামের ফরজ কয়টা? 5টা। ঈমান আনা, নামাজ পড়া। 2 নম্বরে কি দেওয়া? যাকাত দেওয়া। 2 নম্বরে কি? নামাজের পরে যাকাত দেওয়া। আচ্ছা, যারা যাকাত দিতে পারতেছে না, যাকাত আসে স্বর্ণের উপরে, যাকাত আসে রূপার উপরে, যাকাত আসে ব্যবসায়িক মালের উপরে, যাকাত আসে ক্যাশ টাকার উপরে। আপনার কাছে স্বর্ণ নাই, আপনার কাছে যাকাত, আপনার কাছে রূপা নাই, আপনার কাছে অঢেল ব্যাংকে ক্যাশ টাকাও নাই, আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি নেই। এগুলোর উপরে কি আসে? যাকাত। টাকার উপরে, স্বর্ণের উপরে, রূপার উপরে, ব্যবসায়িক মালের উপরে। কিসের উপরে? আপনার কাছে এগুলো কিছু নাই, কিন্তু আপনার জমিন আছে। যাদের জমিন আছে সেই জমিনের 10 ভাগের 1 ভাগ আপনাকে গরিবকে দিয়ে ফেলতে হবে। কয় ভাগের? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র থাকলে, ঠিক আছে, এই দেওয়াটা ফরজ, দিতে হবে আপনাকে। এটাকে বলে ওসর বলা হয়, 10 ভাগ 1 ভাগ। আল্লাহ পাক এটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যা ইনকাম করবে সেখান থেকে তোমরা দান করবে। আর ইনকাম যদি করতে না পারো, তোমাদের খেজুর গাছ আছে, ধানের চাষ আছে, কৃষি জমি আছে, ফল ফ্রুট, বিভিন্ন এই সবজি, শাক সবজি ইত্যাদি আছে, মাছের খামার আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলে ওখান থেকে তোমাদেরকে দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, আমি কথা দীর্ঘায়িত করবো না, অনেক আলোচনা আপনারা শুনেছেন। এই দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব। এই মাদ্রাসাকে গড়ে তোলা, এই মাদ্রাসার জন্য দান করা। আমি যদি একটা আয়াত পড়ি, আমি শেষ করতে পারবো না। আপনারা আমাদের সাথে ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার পক্ষে থাকার জন্য? পারবেন তো আপনারা? জি, অবশ্যই। আমি তো আপনাদেরকে বুদ্ধি দিয়েছি, আপনারা নিজ থেকে না পারেন, কিন্তু আপনার বন্ধু আছে, প্রতিবেশী আছে, প্লিজ তাকে বলেন সাহায্য করার জন্য। আপনারা সাহায্য করলে আমাদের মধ্যে উৎসাহ আসবে, আমরা কিছু করতে চাইবো, আমাদের মন চাইবে। সেজন্য আপনাদের সকল প্রতি অনুরোধ যে এটা করার দ্বারা আপনার মুক্তি হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি ঈমানদার নয় 1 বার, ওই ব্যক্তি ঈমানদার নয় 2 বার, ওই ব্যক্তি ঈমানদার নয় 3 বার। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, কে সে ব্যক্তি? বলতেছে, ওই ব্যক্তি যেই ব্যক্তি রাত যাপন করলো, খেয়ে দিয়ে রাত যাপন করলো, ওয়া জারুহু জায়উন, আর তার প্রতিবেশী উপবাস রয়েছে। এই মাদ্রাসা আপনাদের সকলের প্রতিবেশী। যদি এখানে ছাত্রদের কষ্ট হয়, শিক্ষকদের যদি কষ্ট হয়, আর এলাকার যারা দায়িত্বশীলরা আছেন, এলাকার যারা মুরব্বীরা আছেন, এলাকার যারা তরুণরা আছেন, আপনাদেরও অবস্থা খারাপ আমরা জানি, আপনাদেরও মধ্যে সবার অবস্থা ভালো তা না, কিন্তু যাদের অবস্থা ভালো আছে অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর খবর না রাখলে আল্লাহ রাসূল বলেছেন তার ঈমানই থাকবে না। কি থাকবে না? থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই মাদ্রাসার জন্য কিছু করতে পারি, আপনারা যেন করতে পারেন। আমি বিশেষ করে এইভাবে কিন্তু আমি ওয়াজ করি না মানুষকে এত বেশি দেওয়ার জন্য, কিন্তু এখানে যেহেতু শহীদ রফিকের স্মৃতি বিজড়িত, শহীদ রফিকের
একটা এত বড় একটা বরকতময় কবর এখানে আছে, এই কবর থেকে সুগন্ধি ছড়িয়েছিল কিনা, খুশবু ছড়িয়েছিল কিনা? জি, আপনারা জানেন। তাহলে এটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এই এলাকার এমনও হতে পারে আল্লাহ পাক একজন শহীদের উসিলায় কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত এলাকাবাসীর গুনাহ মাফ করে দিবেন। এমন হতে পারে যারা এই মাদ্রাসার খবর রেখেছিল তার কবরে দরুদ পড়েছে, তার কবরে সওয়াব দিয়েছে, আল্লাহ পাক সেই উসিলায় আপনাকে আপনার নেক সন্তানদেরকে আল্লাহ পাক কি করবেন? কবর আযাব মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা বলে দিচ্ছি, এখানে যারা বয়স্ক মুরব্বীরা আছেন, গত বছর হয়তো বলছিলাম, এই যে আপনার মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি হয় মারা যায়, তার আমল বন্ধ হয়ে যায়। কি হয়? তার আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতা রাজুলু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় তার তখন কি বন্ধ? আমল নামা বন্ধ। কিন্তু তিন প্রকার ব্যক্তি। কয় প্রকার ব্যক্তি? এক প্রকার ব্যক্তি। তিন প্রকার ব্যক্তি। এক নম্বর, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। দুনিয়াতে যে ব্যক্তি সদকা জারিয়া রেখে যাবে। কি রেখে যাবে? আপনি একটা মসজিদের চাঁদা যত শরীক হলেন, মাদ্রাসার কাজে শরীক হলেন, মাদ্রাসাকে সাহায্য করলেন, পুকুর শরীক হলেন, হ্যাঁ, আপনার মৃত্যুর পর কবর যাওয়ার পরও ওই যে টাকা দিয়েছেন তার সব পৌঁছতে থাকবে আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে আপনি এলম শিখছেন, সে এলমের প্রচার করছেন, আপনি মারা যাওয়ার পর যতদিন এলমের চর্চা হবে আপনার কবর সব পৌঁছে থাকবে। আরেকটা বিষয়, তিন নম্বর, সেটা হলো আপনি কিছু করেন নাই, কিন্তু আপনার একটা সন্তানকে আপনি কি বানিয়েছেন? নেককার বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, সৎ বানিয়েছেন। আপনি মারা যাওয়ার পরেও ওই নেক সন্তান তার আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এজন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় দাবি হলো, প্রথম দাবি হলো আপনারা অর্থ দিবেন। কি দিবেন? অর্থ দিবেন। দুই নম্বরে, কবরে যদি শান্তি পেতে চান অবশ্যই আপনাদের একজন সন্তানকে আপনারা মাদ্রাসা দান করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আচ্ছা, আল ইসলাহ আদর্শ ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা, এটা আমাদের ইব্রাহিম সাহেবের শ্বশুর। সবাই তো মাদ্রাসা আসতে চায় না, মাদ্রাসা আসলে অনেকে মনে করি এতিম। আমাদের একটা শাখা আছে, স্কুল শাখা। আমরা সব জায়গায় মাদ্রাসা করি, স্কুলও করি। কেমন স্কুল? নামাজওয়ালা স্কুল, তৌহিদওয়ালা স্কুল, জাহেলিয়ত মুক্ত স্কুল, হালাল হারাম মেনে চলার স্কুল, পর্দা মানার স্কুল, কোরআনের স্কুল, হ্যাঁ, সুন্নতের স্কুল। আপনারা এখানে এটা বাজারে না, সেটা যে ওখানে আপনাদের বাচ্চাদের দিতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।